আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে দুজন মানুষের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় দুজন মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে একটা পরিবার ছিন্ন ভিন্ন করে দেয়, এরকমও আছে সমাজে, অনেক এরকম দেখা যায়। তো এখন এটা ওইরকম আপনার পরিবার সংসার ভাঙার আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে। শুধু কি হয় আর কি হচ্ছে সব বলে আর চুপ করে থেকে তো কোনো লাভ নেই। যত বসে থাকবেন রোগ তত বড় হবে। তাই এটা ট্রিটমেন্ট আগে থেকেই করা ভালো। যদি দেখেন যে আপনারা সৎভাবেই আছেন, সৎভাবে সংসার করতেছেন অথবা সৎভাবে সমাজে চলাফেরা করতেছেন, কিন্তু অসৎ উদ্দেশ্য, অসৎ ফায়দা হাসিলের জন্য আরেকজনে আপনাদের ব্যাঘাত সৃষ্টি করতে চাইতেছে সম্পর্কের মধ্যে অথবা পরিবারের মধ্যে, এমত অবস্থায় আপনি যদি দুজন মানুষ সঙ্গ নিয়ে এরকম করে তাহলে তাদের দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করতে পারবেন। এটা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এখন আপনি যাকে ভালোবাসেন তার বিয়ে হয়ে গেছে, এখন আপনি তো ভালোবাসেন তাকে এখান থেকে ফিরিয়ে আনবেন, তাহলে আপনি এরকম আমল করবেন, নিজে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অবৈধ কোনো কিছু এটা দিয়ে হয় না। কিন্তু এমনও আবাল আছে এটা বলার পর বলবে এটা তো অবৈধ নয়, আমি তো তাকে সারা জীবন ভালোবাসছি, অনেক কিছু দিছি। আজকে সিলেট যাওয়ার সময় একজনে ফোন দিয়েছেন, বলতেছেন যে ফোনে বিয়ে করছেন, মেয়ে কোরআন শুয়ে শপথ করছে যে বিয়ে হয়েছে, উনি উনাকে ছেড়ে যাবে না, এই না সেই না, এখন পাত্তা দিচ্ছে না। বললাম কত টাকা খাইছে? বললেন 30 থেকে 40 লক্ষ হবে। চিন্তা করেন। বললাম আপনার আপনার মতো আবাল ওইখানে যাওয়ার তো কথা না, আপনার মতো আবাল দেশে থেকে রিক্সা চালানো উচিত। তাইলে গাম জড়ানো টাকা বুঝবেন কিভাবে এটা ব্যয় করতে হয়। ওইখানে গিয়ে বক্কা টাকা পাইছেন আর সক্কা উড়াই দিলেন। এখন উনি বলতেছে ও তো কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করছে। তো যে মৃত্যুক তার কাছে কোরআন কি? কত মেয়ে বলে যে ছেলেরা শারীরিক সম্পর্ক করে কোরআন শরীফ শপথ করে যে তোকে বিয়ে করবো, পরবর্তী শারীরিক সম্পর্ক করলে কোরআনটাকে আপনারা নাপাক করে ফেলতেছেন। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল হয় নাই আপনাদের এরকম নষ্টামি করার জন্য। নষ্টামির জন্য কোরআন আসে নাই। শারীরিক সম্পর্ক করবেন, যে কোরআন শরীফে বলা আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার দ্বারে কাছে তোমরা যাও না। কোরআন শরীফ নিষেধ করতেছে দ্বারে কাছে যাইতে, আর আপনি জিনা করতেছেন কোরআন সাক্ষী রেখে। আপনার মতো কুলাঙ্গার আর কে আছে পৃথিবীতে? ওইরকম কোনো কিছু নয়। ঠিক আছে, এটা প্রতারণা। ওইরকম আপনি যদি প্রতারণার ফাঁদে পড়েন কিছু করার নাই। আর না হয় ইনশাআল্লাহ আমল করবেন, অত্যন্ত উপকার লাভ করবেন। তো অনেকে এরকম অবৈধ কাজ, কিছু টাকা পয়সা দিচ্ছে বা বেশি দিচ্ছে, এখন তার বিয়ে হয়ে গেছে, এখন বলতেছে এটা তার বৈধ, কারণ টাকা দিচ্ছে। তুই এটা আরেক মেয়েকে টাকা দিস কেন? দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। সে বেকানা তার পরিবারকে জানিয়ে কি টাকা দিচ্ছেন বা কোনো প্রমাণ আছে? ওইরকম একদম আপনি যদি আপনার পরিবার সবকিছু বিক্রি করে তাকে সম্পত্তি সবকিছু দিয়ে দেন, কিন্তু তার অন্যত্র বিয়ে হয়ে যায়, এমত অবস্থায় আপনি এরকম আমল করা সম্পূর্ণ অবৈধ। কারণ তার সংসার চলতেছে, আপনি দিচ্ছেন সেটার জন্য আপনি নিজেই দায়ী, আর সে খাইছে সেটার জন্য সে তো অবশ্যই দায়ী। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা অন্যজন গ্রহণ করবে না। সে যা খাইছে যা করছে তার পাপের প্রায়শ্চিত্ত সে বুক করবে। আপনি যে তাকে দিচ্ছেন, আপনি দুধের দোয়া তুলসী পাতা নয়, আপনিও আপনারটা বুক করবেন। বিয়ের আগে আপনি দেন কেন? বিয়ে করে আপনার সারা দুনিয়ায় দেন না কেন? কার কি আসে যায়? বিয়ের আগে দিয়েছেন, এটাও ঠিক নয়, এটা ইসলামে জায়েজ নয়। যাই হোক, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সূরা লাহাব, কোরআন শরীফের একদম শেষের দিকে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটা বিসমিল্লাহ সহকারে 119 বার পাঠ করবেন। ভালো করে গুনে পাঠ করতে হবে, কম বেশ হলে হবে না, 119 বারই হতে হবে। বেশি করলে হতে পারে, নাও হতে পারে, সেটা বলতেছি না, কারণ আল্লাহ তাআলা কালাম বেশি পড়তে জেনে মানা করবো প্রশ্নই উঠে না। কিন্তু কম করলে এই তদবির হবে না। ঠিক আছে, কমপক্ষেও আপনি 119 বার পাঠ করবেন, আর বেশি পড়লে বেজোড় সংখ্যা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 119 বারের নিচে যেন হয় না। 119 বার আপনি সূরা লাহাব পাঠ করবেন। সূরা লাহাব 119 বার পাঠ করে কোনো মাটির মধ্যে আপনি ফু দিবেন। মাটি এবং লবণ উভয় মিক্স করবেন প্রথমে, একদম দুলার মতো। মাটিটা যদি মাটি আনেন তাহলে একদম দুলার মতো করবেন, আর যদি দুলা পান সরাসরি তাহলে তো দুলার মধ্যে। দুলা যতটুকু নেবেন, 2 চামচ দুলা নেবেন, 2 চামচ লবণ নেবেন। একটু এদিক সেদিক হলে কম বেশ হলে সমস্যা নাই। মাটি আর দুলায় আপনি মিক্স করলেন। মিক্স করার পর আপনি ওই 119 বার সূরা লাহাব পাঠ করলেন। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে স্টার্ট করবেন, তারপরে সূরা লাহাব 119 বার পাঠ করলেন, এরপরে আরো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে ওই যে আপনি মিক্স করে রাখছেন লবণ আর মাটি 4 চামচ, 2 চামচ লবণ 2 চামচ মাটি, অথবা আপনার সমপরিমাণ যেরকম আপনি নিয়েছেন সেরকম, ওইটার উপর আপনি ফু দিবেন। ফু দিয়ে ওইটা আপনি আগুনে নিক্ষেপ করবেন। ঠিক আছে, আর যদি প্রচন্ড পরিমাণে বাতাস হয়, বাতাস থাকে, যে আপনি আমল করার পর আজকে বিকেলে বাতাস হবে, মেঘলা করছে, তাহলে এটা আপনি বাতাসে উড়িয়ে দিবেন। ঠিক আছে, এমনভাবে উড়াবেন যাতে করে এরকম উপরের দিকে করবেন, যাতে করে ধুলা যেটা এটা বাতাসের সাথে উড়ে যায়,
আর লবণ যদি নিচে পড়ে বা আপনার হাতে পড়ে, ওই লবণটা আপনি আগুনে পোড়াবেন, এটাও করতে পারেন। যদি বুঝেন যে না বাতাস হবে না, তাহলে মাটি সহ আপনার আগুনে পুড়ে দেবেন। যে কোনো আগুন হোক, মোমবাতির আগুন হোক, গ্যাসের চুলার আগুন হোক, আর লাকড়ির চুলার আগুন হোক, আগুনে ফেলে দিবেন এতটুকু। ঠিক আছে, একদম যদি না পারেন তাহলে আস্তে আস্তে করে 1 সিটা 2 সিটা এরকম করে করে আপনারা আগুনে পুড়ে দিবেন। এতে করেই আপনার কাজ হয়ে যাবে। দেখবেন দুজনের মধ্যে, যে দুজনের নাম নেবেন, অর্থাৎ দুজনের মধ্যে যদি বিচ্ছেদ করতে চান তাহলে তাদের দুজনের নাম নেবেন, নাম নিয়ে এটা করবেন না। যদি আপনার এবং তার মধ্যে বিচ্ছেদ করতে চান, যেমন আপনার বিয়ে হয়ে গেছে, এখন সে আপনার পিছু ছাড়তেছে না, তাহলে আপনার নামে তার নামে ওইরকম করবেন, তাহলে আপনার তার সাথে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আর এরকম অবৈধ সম্পর্ক হবে না। ঠিক আছে, অবৈধ সম্পর্কের জন্য সেও আপনাকে কোনো কিছু করবে না। তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে, যদি আপনি নিজে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যান, এটা থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। অথবা যদি এরকম হয় যে আপনার সংসারে কেউ দুজন মানুষ একত্রিত হয়ে আঘাত সৃষ্টি করতে চাইছে, যেটার দ্বারা আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, তাহলে আপনি এই তদবির করতে পারবেন। অর্থাৎ আপনি 119 বার সূরা লাহাব পাঠ করবেন, শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে 2 চামচ লবণ এবং 2 চামচ মাটি আপনারা আলাদা একসাথে করবেন, একসাথে করে দুলা মাটি আর লবণ একসাথে করে ওই পরে আপনি তো শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করছেন, মাঝখানে আপনি সূরা লাহাব পাঠ করছেন, এরপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করছেন, এরপরে 2-3টা ফু আপনি ওই দিয়ে দিবেন লবণ মিক্সকৃত মাটির মধ্যে। তারপর এটা যদি বাতাস থাকে, দেখেন যদি বাহিরে অনেক বাতাস আছে, তাহলে বাতাসে উড়িয়ে দিবেন। আর লবণ বাতাসে উড়িয়ে দেওয়ার পর লবণ তো বাতাসে উড়বে না, লবণ নিচে পড়বে অথবা আপনার হাতে পড়বে, তাহলে আপনি লবণ আপনি আগুনে পোড়াবেন। আর যদি এরকম হয় যে বাতাসের আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে ওইটা আপনি লবণ এবং মাটি মিক্স সহকারে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। এতে করে যে কোনো আগুন হোক কোনো সমস্যা নাই, আপনার কাজ হয়ে যাবে। যে দুজনের নাম নিয়ে করছেন, আপনার নাম নিয়ে আরেকজনের নাম নিয়ে আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে, অথবা যে দুজনের নামে করছেন তাদের মধ্যে বিচ্ছেদ হবে, আর আপনার সংসারে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, একদিন ঠিক রেখে আমল করবেন, অবশ্যই ফল পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।